This will be the easiest and most effective guide in this world on destroying your habit of procrastination. Procrastination. কোনো একটা কাজ যেটা তোমার করা দরকার। ধরো তুমি নিজেকে একটা টাস্ক দিছো যে আজকে এই টাইমের মধ্যে আমি এই টাস্কটা কমপ্লিট করব। বাট সেই টাইমে তুমি কাজটা করো না। তুমি অন্য কিছু করতেছো। তুমি গেমস খেলতেছো, তুমি রেস্ট নিচ্ছ বা অন্য যেকোনো আননেসেসারি কাজে ব্যস্ত হয়ে যাচ্ছ। বাট তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জানে যে হাউ ব্যাডলি ইউ শুড হ্যাভ টু কমপ্লিট দ্যাট টাস্ক রাইট নাও। এটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। সো হাউ ক্যান আই ডিস্ট্রয় মাই প্রোক্রাস্টিনেশন? হাউ ক্যান আই গেট ব্যাক টু দ্য ওয়ার্ক? সেটাই আমি এখন তোমাকে বলবো। ওয়ার্ল্ডের 3টা সবচাইতে ইজিয়েস্ট অ্যান্ড ইফেক্টিভ ওয়ের মাধ্যমে। আমার নাম তাওহিদ। এটা আমার ফার্স্ট এভার ইউটিউব ভিডিও। অ্যান্ড এই চ্যানেলের মেইন মোটোই হচ্ছে তোমার আর আমার সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড গ্রোথ। সো if you want to join me in this journey, you know what to do. So let's begin. Number 1, decreasing the resistance. ধরো তোমার কলেজ থেকে তোমাকে 2000 ওয়ার্ডের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অ্যান্ড আগামীকালকে সেটা সাবমিট করার লাস্ট ডেট। বাট তুমি তো এতদিন গান মাস্তি করে বেড়াইছো, শুধু প্রোক্রাস্টিনেট করছো যে পরে করব, কালকে করব নে, অ্যান্ড রাইট নাও ইউ আর ফিলিং ফাকড আপ। এখন তোমার মাইন্ড যদি এইটা চিন্তা করে যে 2000 ওয়ার্ড এত অল্প সময় আমি কেমনে লিখবো, প্রোক্রাস্টিনেশন হবে, রাইট? বাট তুমি যদি তোমার ব্রেনকে রিফ্রেম করো যে না, আমি এত পরিশ্রম করতেই পারবো না, এত কষ্ট আমি করব না, ইনস্টেড আমি জাস্ট বসবো, 100 ওয়ার্ড লিখবো, দেন আমার কাজ শেষ, তারপরে আমার যা ইচ্ছা আমি তাই করব। যদি তুমি এই মাইন্ডসেট নিয়ে আর 10টা মিনিট ওয়েট করো, তাহলে 11th মিনিটে তুমি বসে পড়বা 100 ওয়ার্ডস লিখতে, তোমার আর কোনো সমস্যা হবে না। কারণ এতক্ষণ যে রেজিস্টেন্সটা ছিল, যেই বাধাটা ছিল যে ওরে বাপরে 2000 ওয়ার্ড এত অল্প সময় আমি কেমনে লিখবো, সেই বাধা বা রেজিস্টেন্সটা এখন 95% ডিক্রিজ হয়ে গেছে। সো কংগ্রাচুলেশনস মাই ব্রাদার, তুমি সাকসেসফুলি চেয়ার টেবিলে বসে গেছো। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ, ভাই আমি বাকি 1900 ওয়ার্ডস কিভাবে লিখবো, রাইট? সো এখন আসতেছে সবচাইতে ইন্টারেস্টিং পয়েন্ট নাম্বার 2, ইনার্শিয়া। এখন ইনার্শিয়া জিনিসটা আবার কি? যারা সায়েন্সের স্টুডেন্ট, প্লিজ ভিডিওটা পজ করে আগে কমেন্টে আমাকে জানাও যে ইনার্শিয়া কি, কারণ আমি এখন বলতে যাচ্ছি। সো ইনার্শিয়া আসলে কিছুই না ভাই, কোনো একটা অবজেক্টের একটা টেন্ডেন্সি থাকে, একটা বিহেভিয়ার থাকে, যে সেটা যেই স্টেট অফ মোশনে আছে সেই স্টেট অফ মোশনেই থাকতে চায়, যতক্ষণ না পর্যন্ত সেটা কোনো রেজিস্টেন্স বা এক্সটার্নাল ফোর্স পাচ্ছে। ফর এক্সাম্পল, এই গ্লাসটা যতক্ষণ না পর্যন্ত আমি একে ফোর্স দিচ্ছি, ও কিন্তু নড়বেও না। কারণ ওর স্টেট অফ মোশন কি? ও কিন্তু রেস্টে আছে, ও মুভ করতেছে না, ও রেস্টে আছে। আবার ধরো একটা গাড়ি 80 কিলোমিটার বেগে সুরুরু করে যাচ্ছে হাইওয়েতে। এখন যতক্ষণ না পর্যন্ত গাড়িটার সামনে কোনো গাছ, খাম্বা বা অন্য আরেকটা গাড়ি না চলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত গাড়িটার স্টেট অফ মোশন কিন্তু রেস্ট না, গাড়িটা মুভ করতেছে।
কন্টিনিউয়াসলি, মানে যতক্ষণ না পর্যন্ত কেউ ওরে থামাচ্ছে, ও কিন্তু থামবে না, ও দৌড়াইতেই থাকবে। আর হ্যাঁ, ডিজেল বা পেট্রোলের জ্ঞান দেওয়ার দরকার নাই, জানি আমি। ডিজেল শেষ হয়, গাড়ি থাইমা যায়। দেখো ভাই, আমার মেইন কনসেপ্ট এইটাই যে কোনো বস্তু যদি স্থির থাকে সেটা স্থিরই থাকতে চায়, আর কোনো বস্তু যদি মোশনে থাকে সেটা মোশনেই থাকতে চায়। মাই ব্রাদার, তোমার লাইফে কাজকে নিয়েও এই সেম ফিজিক্স অ্যাপ্লিকেট হয়, সেটাকেই আমরা এখন কাজে লাগাবো অ্যাটমিক হ্যাবিটস বুকের 2 মিনিট রুলের মাধ্যমে। সো চেয়ার টেবিলে তো তুমি বসে গেছো, ধরে নিলাম তোমার 100 ওয়ার্ডস লেখাও ডান। এখন তুমি যেটা করবে আমি তোমাকে বলি, এখন তুমি জাস্ট প্রয়োজনে এক গ্লাস পানি খেয়ে নিবে আগে, দেন তোমার মাইন্ডকে এই একটা জিনিস কনভিন্স করাবা যে আমার 100 ওয়ার্ডস লেখা ডান, আমি জাস্ট আর এক্সট্রা 2টা মিনিট বসবো, জাস্ট 2টা মিনিটের জন্য আমি লিখবো, দেন আমি উঠে যাব। আমি আর একটা অক্ষরও লিখবো না, একটা সেকেন্ডের জন্য চেয়ার টেবিলে বসে থাকবো। মাইন্ডকে এটা কনভিন্স করার পরে যখন তুমি 2টা মিনিটের জন্য আর বসবা, তখন তোমার সাথে যেটা হবে আমি তোমাকে বলি, তোমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু জানে যে এই বান্দা আর জাস্ট 2টা মিনিটের জন্যই তো বসছে, জাস্ট 2টা মিনিট। বাট ইনার্শিয়া এখন তার খেলা দেখাবে। অ্যান্ড কংগ্রাচুলেশনস মাই ব্রাদার, তুমি সাকসেসফুলি পুরা 2000 ওয়ার্ডস লিখেই এখন উঠবা। ওয়েট 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 ওয়েট, এখন আসি দি লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট নাম্বার 3-তে, যেটা হচ্ছে, দেখো ভাই, আমি এতক্ষণ তোমাকে যে 2টা পয়েন্ট নিয়ে এত কথা বললাম, সেই 2টা পয়েন্ট যদি তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে থাকো, তাহলে এটা নিশ্চিত, এটা সার্টেইন যে তুমি আর কখনোই প্রোডাক্টিভ কাজে প্রোক্রাস্টিনেশন করবা না, বা অনেক অংশেই তোমার প্রোক্রাস্টিনেশনটা কমে যাবে। বাট এই একটা ফান্ডামেন্টাল জিনিস যদি তোমার ভিতরে না থাকে, যেটা হচ্ছে জেদ, তাহলে ভাই শুধু আমার এই ভিডিও না, পৃথিবীর কোনো প্রোক্রাস্টিনেশন রিলেটেড ভিডিও বা মোটিভেশন লাইক স্টাফ তোমাকে হেল্প করতে পারবে না। প্রমিস করো আমাকে যে এই ভিডিওটা শেষ হইতেই তুমি তোমার যে কোনো একটা ইনকমপ্লিট টাস্ক ধরবা এবং সেটাকে শেষ করবা, দেন এসে আমাকে কমেন্টে জানাবা। Remember, my brother, the weight you feel isn't the work itself, it's the thought of the work. If it takes less than 120 seconds, the thought is more expensive than the action. Once you begin, everything changes. Do it now. Live at your edge.